মহান আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করার কারণে যে আবুল সরকারের বিরুদ্ধে আলেম সমাজ সহ সারা বাংলাদেশের তৌহিদি জনতা জেগে উঠেছে। এই তৌহিদি জনতাকে প্রতিহত করার জন্য বাংলাদেশে এখনও কিছু নাস্তিক আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের আমলে যেমন ছিল মুনতাসির মামুন আর ছিল শাহরিয়ার কবির, বর্তমানে আমি দেখতেছি ফরহাদ মাজার আরেক শাহরিয়ার কবিরের অবস্থানটা দখল করতে যাচ্ছে। তারা এই যে আবুল নাকি বাবুল, সে মেট্রিক পাস না সে 5 পাস, কিংবা সে সারাদিন মদ্যপান করে সারা রাত মদ্যপান করে সে অস্থিরতা করে, এটা নিয়ে আমাদের দুঃখ না। দুঃখটা হলো সে মহান আল্লাহকে নিয়ে কথা বলেছে যে আল্লাহর জন্য এই দুনিয়াতে আমরা আসছি এবং আসতে পেরেছি। এই পৃথিবী মহান আল্লাহর সৃষ্টি, সে আল্লাহকে নিয়ে যে অশ্লীল নোংরা কথা বলেছে বাংলার মাটিতে তার কঠিন শাস্তি হতে হবে। এই জন্য আগামী রবিবার আমি ফরহাদ মাজারকে 2 নম্বর আসামি করে এবং আবুল সরকারকে 1 নম্বর আসামি করে আমরা মামলা দায়ের করব। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যারা, এই বিষয়টা আমরা ছেড়ে দিতে চাচ্ছি না। আমরা বাংলাদেশে এখনও নাস্তিক কিংবা সেকুলারিস্টদের আস্ফালন দেখতে পাচ্ছি, কাজেই তাদের আস্ফালন যেহেতু এখনও বন্ধ হয়নি, আমরা তৌহিদের জন্য ইসলামপন্থী যারা আছি, আজকে মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, সারা বাংলাদেশের মানুষ তো তার প্রতিবাদ করা উচিত। কিন্তু দেখা গেছে কি, যাদের ভিতরে আলেম আছে, যারা কোরআনটা মুখস্থ করেছে, যারা আলেম ওলামা, তারাই শুধু এর প্রতিবাদ করেছে। এখন আলেম ওলামাদেরকে বলা হচ্ছে ধর্মানন্দকে আমরা ধর্মকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এটা কি ধর্মানন্দ? আর কেউ আল্লাহকে গালি দিবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর তার পক্ষে নেওয়া এটা সুন্দর ব্যবস্থা? এটা কি স্মার্টনেস? না, আমরা বরঞ্চ অকৃতজ্ঞ। মুসলমান হওয়ার সত্ত্বেও এদেশের 85% মানুষ মুসলমান হওয়ার সত্ত্বেও আমাদের অন্তর কাঁপে না। আমরা মুনাফিক হয়ে গেছি, আমাদের অন্তর জালেম হয়ে গেছি। আমরা মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরেও কিন্তু আমরা কি করছি? আলেম সমাজকে তিরস্কার করছি এবং ভৎসনা করছি। আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এ মাদকাসক্ত, মাদকে পড়ে এ সুশীল সমাজ যারা বলেন আজকে আলেমদের সমালোচনা করছেন, আমি মনে করবো আপনারা মাদকাসক্ত। রাতের আধারে মাদক খেয়ে আপনারা সুস্থ মস্তিষ্ক হারিয়ে ফেলছেন, এই জন্য আলেমদের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করছেন। আমি প্রত্যাশা করব এই 85% মুসলমানের দেশে আসুন আমরা ইসলামের পতাকা তলে আসি। আপনি যত ইসলামকে দূরে সরে রাখতে চাইছেন, ততই কিন্তু অশান্তি অস্থিরতা বিরাজ করছে। আর যদি ইসলামকে আমরা আগলে ধরি, দেশে শান্তি আসবে, মানুষ ভালো থাকবে। তা কাজেই সকলে মিলে আসুন আমরা ইসলামের পতাকা তলে আসি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কয়জনের বিরুদ্ধে আপনি মামলা করেন? আমি আবুল সরকার এবং ফরহাদ মাজার সহ, এবং এখনও আমরা ফাইনালি করি নেই, এমন মিনিমাম 4-5 জনকে দিয়ে আমরা এই ইসলামের আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে আমরা একটা সাইবার মামলা করার প্রস্তুতি নিই।